আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেরই অর্ডার কনফার্ম করা, তারপরে ডেলিভারি চার্জ, এই বিষয়গুলো নিয়ে অনেক ইস্যু হয়। তো আসলে আমরা একদম প্র্যাকটিক্যালি জিনিসটা দেখব যে কীভাবে আসলে অর্ডার কনফার্ম করব। তো ধরেন এই আমি আজকে ধরেন একটা অর্ডারে আমাদের কিন্তু আগের ভিডিওতে বলা আছে যে যে আমরা প্রথম কমেন্ট করার পরে মার্চেন্টকে মেসেজ করব। তো এখানে দেখেন এই যে এটা একটা পোস্ট, এটা কতক্ষণ আগে দেখেন 40 মিনিট আগে। তো এটাতে আমার যে প্রথম কমেন্টটা কতক্ষণ আগে, 22 মিনিট আগে উনি পোস্ট করার পরে আমি কমেন্ট করেছি। তো 22 মিনিট আগে আমি কমেন্ট করেছি। কমেন্ট করার পরে আমি কি করেছি দেখেন, আমি যে আপনার মার্চেন্টকে মেসেজ দিয়েছি, সেটা যে কতক্ষণ আগে, এখন বাজে কয়টা, 8:57, 8:35। তার মানে আমি কমেন্ট করার সাথে সাথে মার্চেন্টকে মেসেজ দিয়েছি। মেসেজ দেওয়ার পরে মার্চেন্ট কিন্তু আমাকে রেসপন্স করেছে। রেসপন্স করার পরে কি আসছে দেখেন, আমি ওনাকে কি মেসেজ দিছি, রামপুরা কোথায়, পিক আপ অ্যান্ড ড্রপ অফ ডিটেলসগুলো দেন। কারণ কি, আমি এই মার্চেন্টের সাথে আগে কাজ করিনি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে আমরা অনেক মার্চেন্টের সাথে আগে কাজ করেছি, তো তাদের ক্ষেত্রে পিক আপ অ্যাড্রেসটা দরকার পড়ে না, শুধুমাত্র ড্রপ অফ ডিটেলসগুলো হলেই চলে, তাহলে আমরা ডিস্টেন্সটা দেখতে পারি। তো ওনাকে বলার পরে দেখেন উনি আমাকে কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো তারপরে আমি এই লোকেশন দুইটা ভেরিফাই করে ডিস্টেন্স কতটুকু হয়, তারপর এই জিনিসটা কিভাবে দেখব আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। প্র্যাকটিক্যালি দেখানোর ক্ষেত্রে আমরা গুগল ম্যাপে যাওয়ার পরে আমাদের এই যে ডান সাইডের নিচে যে অ্যারো বাটনটা, যে তীর চিহ্নটা আছে, এটাতে ক্লিক করব। এটা দিয়ে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডিস্টেন্সটা মাপার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো মাপার ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো এখানে, যেহেতু উনি বলছে রামপুরা অফ দ্য রোড, এটা রামপুরা অফ দ্য রোড দিলাম, এটা ম্যাপে আসে। তারপরে কি বলছে, পলাশনগর মডেল স্কুল, পলাশনগর মডেল স্কুল লোকেশন দিলাম। দেওয়ার পরে দেখেন ডিস্টেন্সটা কত আসে, 13 কিলোমিটার, এবং এটাই শর্টেস্ট ডিস্টেন্স। তো যখন আমরা অর্ডার কনফার্ম করব তখন আমাদেরকে যে ডিস্টেন্স দেখাবে, এই ডিস্টেন্সেই আমরা অর্ডার কনফার্ম করব এবং ডেলিভারি চার্জ এই অনুযায়ী আসবে। পরবর্তীতে যখন আমরা ডেলিভারি করব তখন যদি আমরা লোকেশনটা দেখি, অনেক সময় ট্রাফিকের কারণে এই ডিস্টেন্সটা ঘুরে দেখাতে পারে, রাস্তা দেখা গেলো 16 কিলোমিটার দেখালো বা 11 কিলোমিটার দেখালো, এটা না, যখন কনফার্ম করব তখন যে ডিস্টেন্স দেখাবে এই ডিস্টেন্সে, এবং যেটা চার্জ আসবে এটাই। দেখেন আমি এটার স্ক্রিনশট নিয়ে মার্চেন্টকে পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ওনাকে বলে দিচ্ছি 250 টাকা, আমি রেফারেন্স হিসাবে আমাদের ডেলিভারি চার্টটা দিয়ে দিয়েছি, যেহেতু উনি আমাদের সাথে আগে কাজ করেনি, ওনার কাছে চার্টটা না থাকতে পারে, উনি কিন্তু ওকে লিখে দিয়েছে, তার মানে এটা কি কনফার্মড। তো আমি এখন কি করব, আমি তাহলে এখানে লিখে দেব কনফার্মড আপনার, আচ্ছা উনি উপরে নাম্বার দিয়েছে কিনা দেখি, না নাম্বার দেয়নি, তাহলে আপনার নাম্বারটি দিবেন। তো এই কাজটা তখনই ওনার নাম্বারটা নিয়ে নেবেন, যেন পরবর্তীতে ওনার যখন পিক আপ করবেন, পিক আপ করতে যাওয়ার পর ওনার নাম্বারের জন্যে খুঁজতে না হয়। তো এইভাবে অর্ডার, এই যে দেখেন আমি ওনাকে মেসেজ দেওয়ার পর সাথে সাথে উনি সিন করেছে এবং এখন উনি নাম্বারটা হয়তো দিয়ে দিবে। তো তার মানে আমার কি জিনিসটা ক্লিয়ার হয়ে গেলো, আমি যদি ওনাকে অনলাইনে না পাই পিক আপ করতে যাওয়ার পর, তখন কিন্তু ওনাকে ফোনে পাবো। তো এই নাম্বারটা আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন নতুন মার্চেন্টের ক্ষেত্রে, নাম্বারটার সাথে সাথে নিয়ে নেবেন। পুরাতন মার্চেন্ট হলে নাম্বার তো আপনাদের কাছে থাকেই। তো এই যে নাম্বারটা আমি নিয়ে নিলাম, বাস ওকে। এখন আমি অর্ডারটা আগামীকালকে এক্সাক্ট টাইমে গিয়ে পিক করে ডেলিভারি সম্পন্ন করে দিব। তো এভাবেই সবাই কাজ করবেন, এবং আমার মনে হয় এভাবে কাজ করলে আর কারো কোনো কিছু অসুবিধা। এই যে দেখেন আমার নাম্বারটা উনি কিন্তু একটা কাজ করেছে, আমার নাম্বারটা উনি চেয়েছে, এবং নাম্বারটা আপনাদের কাছ থেকে চাইলেও দিয়ে দিবেন, কারণ অনেক সময় আপনারা যদি এক্সাক্ট টাইমে পিক করতে না যান, উনি যেন আমাদের সাথে যোগাযোগ করার আগে আপনাকে ফোন দিতে পারে। তখন যদি আপনাকে না পায়, তখন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবে। তো এইভাবেই সবগুলো অর্ডার সম্পন্ন করবেন এবং কাজ করবেন, ইনশাল্লাহ সব কিছু অনেক সহজ হয়ে যাবে।